একদম ফাইবারলেস। মনে হচ্ছে আইসক্রিম। দারুণ। আপনার কাছে কি মনে হয় সুইট কত হতে পারে? অসাধারণ। এটা 25 এর উপরে হবে। এটা কিন্তু ভালো জাতেই রূপান্তর হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আজকে একটা আপনাদেরকে সুখবর আমি দিতে চাই, যেটা আমাদের বাগানেই 3টা আমের জাত থেকে নতুন 3টা জাত তৈরি হয়েছে। তার মধ্যে একটা জাতকেই আমি এখানে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি এবং আমি খুবই স্যাটিসফাইড যে জাত থেকে এটা ডেভেলপ হয়ে আসছে। এটার চেয়েও এখন আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো একটা জাত। যেমন এই আমটা, এই হচ্ছে জিংহুয়াং মানে কিউজাই। এই জিংহুয়াং থেকেই বার্ড স্পটের মাধ্যমে এই একটা জাত তৈরি হয়েছে। আমি এ ব্যাপারে বলবো বার্ড স্পট কি এবং এটা কিভাবে হয়, এই ব্যাপারটা আজহার ভাইকে একটু ব্যাখ্যা করার জন্য। আসলে এটা হলো একটা জেনেটিক্যাল বিষয়, বার্ড স্পট বলে যেটাকে। এটাকে বলা হয় জেনেটিক কাইমেরা। বিশেষ করে উদ্ভিদের কোনো কারণে যদি জেনেটিক্যাল মিউটেশন ঘটে, কোনো স্ট্রেসের কারণে জেনেটিক্যাল মিউটেশন ঘটলে দেখা যায় যে উদ্ভিদের একটা ডাল, একটা অংশ বার্ড স্পটের মাধ্যমে এটার থেকে অন্য কালারের ফুল, অর্থাৎ মাতৃ উদ্ভিদের যে ফুল থাকে সেই ফুলের কালার না হয়ে অন্য কালার হতে পারে। এবং দেখা যায় যে মাতৃ উদ্ভিদের যে ফলের স্বাদ ছিল, যে ভ্যারাইটিটা ছিল, এটা চেঞ্জ হয়ে যে সম্পূর্ণ অন্য একটা ভ্যারাইটি হয়ে যায় শুধুমাত্র ওই ব্রাঞ্চিংটা থেকেই। এটাকেই বলা হয় বার্ড স্পট। হ্যাঁ, এটাই হচ্ছে সেটা। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। মানে আমি হঠাৎ একদিন উপলব্ধি করলাম গত 2 বছর আগে যে আমার এই জিংহুয়াং গাছের মধ্যে হঠাৎ করে একটা আম ঝুলে আছে, অথচ এই আমের সিজন শেষ হয়ে গেছে আগস্টে, কিন্তু এই ধরনের আম শেপ ঝুলে আছে সেপ্টেম্বরে। পরে আমি এটা স্টাডি করে দেখলাম এবং জানতে পারলাম যে এটাই বার্ড স্পট। মানে সহজ কথা যেটা আজহার ক্লিয়ার করে বলছেন, একটা আম গাছে 15টা 20টা ব্রাঞ্চ যদি থাকে, হঠাৎ করে একটা ব্রাঞ্চ চেঞ্জ হয়ে যাবে, অন্য সব ঠিক থাকবে, শুধু এই একটা ব্রাঞ্চ চেঞ্জ হয়ে কি পরিবর্তন ঘটে, এটা জেনেটিকলি, এটা তার কুশগত ভাবে একটা পরিবর্তন ঘটে, এটা হয়। এবং কি পরিবর্তন হয়, সাধারণত এর অরিজিনাল যে বাকি ব্রাঞ্চগুলো যে সাইজ হওয়ার কথা, এই সাইজটা চেঞ্জ হয়ে যাবে, তার কালার চেঞ্জ হয়ে যাবে, তার শেপ চেঞ্জ হয়ে যাবে, তার টেস্ট চেঞ্জ হয়ে যাবে, এমনকি তার সিজন পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এইটাকে এখন দেখতেছি সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত এই আমটা গাছে থাকতেছে। আশা করি এটা একটা ভালো রেজাল্ট আমাদের জন্য বয়ে আসতেছে এবং আমরা এইরকম, আমি আরো একটু ইশারা দিচ্ছি জাস্ট, আরেকটা জাত আমি এরকম পেয়েছি, হেডেন থেকে পরিবর্তন হয়ে আসছে। আরেকটা আমার খুবই পছন্দের আগাম একটা জাত কাম্বোডিয়ানা, এই কাম্বোডিয়ানা থেকেও আরেকটা জাত তৈরি হয়ে এসেছে। হেডেন থেকে যেটা তৈরি হয়েছে এটার কিন্তু সাইজ বড় হয়ে গেছে, সিজন মিডিলেই রয়ে গেছে। আর কাম্বোডিয়ানা থেকে যেটা হয়েছে এটার সাইজ বড় হয়ে গেছে, এটার সিজনটা মিডে চলে গেছে। মানে কাম্বোডিয়ানা হচ্ছে আর্লি, এটা চলে গেছে মিডে এবং শেপও চেঞ্জ হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু পাতার কোনো পরিবর্তন ঘটবে না, ফলের সাইজ শেপ চেঞ্জ হবে, পাতার ক্ষেত্রে সেম থাকতেছে। তো চলুন আমরা এটা জবা দেখি। ফুলের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, সব গাছের ক্ষেত্রে আমার মনে হয় এটা যায় জবা ফুলে, তখন ফুলের কালারটা চেঞ্জ হয় কিন্তু পাতা সেম থেকে যায়। হ্যাঁ, চমৎকার কালার। এটা মিষ্টতা জিংহুয়াং এর চেয়েও আমি বেশি পাচ্ছি। অনেক মিষ্টি না? অনেক মিষ্টি। আচ্ছা, এইভাবে কিন্তু গেরির এইখানে অনেক জাত ডেভেলপ হয়েছে। আমরাও ইনশাল্লাহ এইভাবে জিংহুয়াং থেকে একটা নতুন জাত পেয়ে গেছি। আরো 1 বছর আমরা দেখবো, তারপরে এটা হয়তো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব এবং এটার আরো ডিটেলস দেওয়ারও চেষ্টা করব। এটাকেই বলা হয় প্রাকৃতিক সংকরায়ন। এই প্রাকৃতিক সংকরায়নের ফলে দেখা যায় যে অনেক জাতের উদ্ভাবন হয়। আপনার কাছে কি মনে হয় সুইট কত হতে পারে? অসাধারণ। 25-এর উপরে হবে। এটা কিন্তু ভালো জাতেই রূপান্তর হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খারাপ হয় না। দুইটাই ঘটে, কিন্তু এটা আমরা ভালো দিক পেয়েছি। নাম্বার 1, এর সাইজটা জিংহুয়াং এর ছোট হয়েছে, যেটা কমার্শিয়ালি প্রয়োজন। আর সেকেন্ড যেটা হলো এর সিজনটা পিছিয়ে গেছে। এই যে আমটা পড়ে যাওয়া আম দেখেন, তার আর্টিস্ট কালার দেখেন, সাদা, মানে ইনমেচিউর। এই ইনমেচিউর অবস্থায় আমরা যে স্বাদ পেয়েছি, পরিপক্ক হওয়ার পরে আরো অনেক মিষ্টতা বেড়ে যাচ্ছে। এখন জুলাই মাস, সেপ্টেম্বর এটা সেপ্টেম্বরের মিড মিড মানে পর্যন্ত। আমরা আগেই খাচ্ছি কিন্তু মিষ্টতা হ্যাঁ, এখনো আছে। দারুণ দারুণ। ফ্লেভার চেঞ্জ।
আর একটা কথা বলতে হচ্ছে মানে জিংহুয়াং বা কিউজাইয়ের ক্ষেত্রে অনেক সময় এই পালগুলা বেশ সফট হয়ে যায়, মানে এই যে নরম হয়েছে এই অবস্থায় কিন্তু এর কালার কিন্তু ভিন্ন হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন একদম আটির সাইড থেকে চামড়া পর্যন্ত কিন্তু সমান। কিউজয়েটের কালার একটু লালচে কালার হয়ে যায়। ওই তো ভিতরের পালটা চেঞ্জ হয়ে যায়, দেখেন একদম প্লেন। ইনার থেকে আউট পর্যন্ত একই কালার, একই কালার। হ্যাঁ, একদম ফাইবারলেস না? একদম মনে হচ্ছে আইসক্রিম। এই তোমার তো আর খাওয়া হচ্ছে না। দারুণ। এই ব্রাঞ্চ থেকে যত কিছু গ্রাফটিং করে করা হবে সব কিন্তু ওই ব্রাঞ্চেরই ক্যারেক্টার চলে আসবে, ওই মূল ব্রাঞ্চের গাছেরই আসবে, অর্থাৎ হ্যাঁ, মাতৃ উদ্ভিদের কোনো আসবে না, ক্যারেক্টার আসবে না। হ্যাঁ, যাক আমি এটা আসলে যখন এই পরিবর্তনটা দেখলাম তখন স্টাডি করে এটা পাইলাম এবং আপনার থেকে এটা আরো ক্লিয়ার ধারণা হয়ে গেল আমার। অনেক ধন্যবাদ খুব আপনাকে। ইন্টারেস্টিং বিষয় এগুলো। আসলে এই কথা যদি আমি সাধারণভাবে বলতে যাই বা এই জগতের যারা না, উদ্ভিদ জগতে যারা নেই, এরা বিশ্বাস কিন্তু করবে এটা না। বিশ্বাসই করবে না। দেখেন আমি বলি আপনাকে, আপনি যদি কোথাও খুব নিবিড় ভাবে কোনো এটা মেইন আপনি বুঝতে পারবেন জবা ফুল গাছ দিয়ে। হ্যাঁ। জবা ফুল গাছের কাছে যাবেন, যে দেখবেন যে একটা জবা ফুল গাছ গোলাপি ফুল ফুটে আছে, হ্যাঁ। ঠিক একই গাছের আরেকটা ব্রাঞ্চিং থেকে সাদা ফুল ফুটে আছে, সাদা ফুল ফুটে আছে। এখন বিষয়টা কি হয়েছে জানেন, এই যে বার্ড স্পট বাস। এখানে জেনেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো কারণে আপনার ওই জেনেটিক্যাল মিউটেশন ঘটছে, মিউটেশন ঘটে ওই ডালের বৈশিষ্ট্যটাই চেঞ্জ হয়ে গেছে। ফুল আমরা সাধারণত জবা ফুল দিয়ে বুঝি কেন, কারণ জবা ফুলের কালার দুইটা দেখতে পাই, হ্যাঁ। কিন্তু এইটা দেখতে হলে আরো নিবিড় ভিতরে ওই যে আমি যেটা বললাম, ভিতরে ঢুকতে শেপ হয়। চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে এবং সিজন পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। এটার আরো ডিটেলস ইনশাআল্লাহ আগামীতে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।